আজ এই পবিত্র জুমআর খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় আহকামুল ঈমান, ঈমানের হুকুম সমূহ। এই প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আহকামুল ঈমানের শুরুতেই যেটা আলোচিত হবে সেটা হলো শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এইটার শর্ত সমূহ। একজন মানুষ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর জান্নাতে চলে গেল, বিষয়টা এমন নয়। জাহেলি যুগের মানুষ যারা ছিল তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, বুঝে শুনে তারা বলেনি। আর আমরা যারা আছি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, জিকির করি, জিকির করতে করতে কলব সাফ করে ফেলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝিনি। তার মানে কাফির মুশরিক তারা না বুঝে, তারা বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, আর আমরা না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় করি। তো তারা বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি তাহলে কোথায় কোথায় এর প্রভাবটা পড়বে, কোথায় কোথায় এই সমস্যাটা হবে, তারা এটা খুব ভালো করে বুঝেছে। এই জন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ কে ছিলেন? আবু তালেব। সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। এত ঘনিষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে পারেনি। কেন পারেনি? তারা সত্যিকারে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছিল, তারা জেনেছিল যে এর মধ্যে কি আছে। আর আমরা যারা আছি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, পড়ি, জিকির করি, কিন্তু আবার শিরকও করি, আবার কুফরিও করি। তার অর্থ হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝিনি, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বুঝিনি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর ৮টা শর্ত আছে। ৮টা শর্ত আছে। এই ৮টা শর্ত যদি পরিপূর্ণ হয় তবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলা ঠিক আছে। আর যদি কোনো একটা বাদ পড়ে যায় তাহলে আমি হাজারো বার লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলি না কেন, এই বাক্য আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে না, যদি কোনো শর্ত বাদ যায়। এই জন্য আপনি দেখুন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, বিশিষ্ট তাবিঈ, তাকে কিছু মানুষ জিজ্ঞেস করছেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বালা, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা জান্নাতের চাবি, লাকিন লিকুল্লি মিফতাহিন লাহু আসনাদ। তবে আমাদেরকে জান্নাতের চাবি মানে চাবি কি, এই চাবির সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। চাবি তাকেই বলে যার দাঁত আছে, প্রত্যেকটা চাবির দাঁত আছে। তো ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের চাবি, তবে তোমাকে জেনে রাখতে হবে প্রত্যেকটা চাবির দাঁত আছে। তুমি যে চাবিটা নিয়ে যাবে ওই চাবির যে দাঁত আর ওই তালার মধ্যে যে দাঁত করা আছে, এই দুইটা দাঁত যদি মিলে যায় তাহলে তোমার তালা খুলবে। আর যদি এমন চাবি নিয়ে গেছো যে চাবির দাঁত আর ওই তালার মধ্যে যে দাঁত করা আছে এটা মিল নাই, তাহলে সারাদিন মানে নাড়াচাড়া করলে ওই তালা আর খুলবে না। এই জন্য ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো চাবি, ঠিক আছে, তবে এই চাবির দাঁত আছে। এই চাবির দাঁত যদি তুমি সঠিকভাবে নিয়ে আসতে পারো, সঠিকভাবে বানাতে পারো, তাহলে ওই চাবি নিয়ে যখন তুমি জান্নাতের সামনে তালা খুলতে যাবা, যদি তোমার দাঁতের চাবি আর ওই তালার দাঁত যদি মিলে যায় তাহলে ফুতিহা লাক, তোমার জন্য খুলে যাবে। ওয়া ইল্লা লাম ইফতাহ লাক, আর যদি চাবির দাঁত আর তালার দাঁত যদি একক যদি না হয়, যদি না মিল না হয়,
তাহলে যতই তুমি নাড়াচাড়া করো ওই তালা আর খুলবে না, মানে তুমি জান্নাতে যেতে পারবে না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। হাসান বসরিকে বলা হচ্ছে, কিছু মানুষ এসে জিজ্ঞেস করছেন তাহলে তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছি, তাহলে তো আর আমাদের কোনো সমস্যা নেই, আমরা জান্নাতে গেছি। তখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাকে উত্তর দিচ্ছেন ওই সকল মানুষদেরকে যে তোমরা শুধু বাহ্যিক দিকটাই দেখলা, এই হাদিসের কিছু গোপন দিক আছে, এই হাদিসে কিছু গোপন শব্দ আছে, সেটাও তোমাকে জানতে হবে। তো লোকজন বলছেন তাহলে গোপন শব্দ কি আমাদেরকে জানান। তখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটার মূল অর্থ হলো এমন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং এই কালেমার যে দাবি, যে চাহিদা, যে ফরজিয়াত, এইটা যে সঠিকভাবে আদায় করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ আর তুমি জান্নাতে প্রবেশ করলা, বিষয়টা এমন নয়। বাঙালিয়ান যে ব্যাখ্যা, এগুলো এমন ভাবেই করা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর জান্নাতে প্রবেশ করলাম, বিষয়টা এমন নয়। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত আছে। তার প্রথম যে শর্ত সেটা হলো আল ইলম আল মুনাফি লিল জাহল, অর্থাৎ জ্ঞান সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। জ্ঞান সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এমন জ্ঞান সহকারে যে জ্ঞান আমার সমস্ত জাহালাতকে, আমার সমস্ত মূর্খতাকে দূরীভূত করবে। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবার শিরক করছে, এর অর্থ কি? এর অর্থ হলো ওর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান আছে, তবে ওই জ্ঞান তার জাহালাতকে দূর করতে পারেনি। কারণ যদি প্রকৃতই যদি জ্ঞান থাকতো তাহলে অবশ্যই সে শিরক করতো না, অবশ্যই সে কুফরি করতো না। তার মানে এমন জ্ঞান আছে যে জ্ঞান তার জাহালাতকে দূর করতে পারেনি। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথমেই জানিয়ে দিচ্ছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ইলম অর্জন করো, তোমরা জ্ঞান অর্জন করো। কি জ্ঞান অর্জন করবা? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার জ্ঞান অর্জন করো। আমরা অনেক ডিগ্রি পাস নেই, আল্লাহ কোন ডিগ্রিকে ফরজ করেননি। আল্লাহ বলেননি তোমাকে মাস্টার্স পাস করতে হবে, তোমাকে পিএইচডি ধারী করতে হবে। আল্লাহ কোন জ্ঞান ফরজ করেনি। আল্লাহ একটা জ্ঞান প্রত্যেকটা মানুষের উপর ফরজ করেছেন, সেটা হলো ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে জানতে হবে, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। কি প্রসঙ্গে? লা ইলাহা ইল্লাল্লাহ প্রসঙ্গে। একজন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করে তাহলে আমাকে বুঝে দিতে হবে পুরো পৃথিবীর জীবন পরিচালনা করার জন্য যা কিছু দরকার সব লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। এই জন্যই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বছর খালি মানুষদেরকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা শুধু বলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সফল কাম হবে। সব আছে এর মধ্যে, কিন্তু আমরা বুঝি না। এজন্য জ্ঞান অর্জন করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি জ্ঞান? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতে হবে আমাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহর রকম বুঝতে হবে আমাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত বুঝতে হবে আমাদেরকে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যাওয়ার কারণ আমাদেরকে জানতে হবে। এমন কিছু কারণ আছে যে কারণগুলো আমি যদি বাস্তবায়ন করি তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়ে যাবে। কিছু কারণ আছে যে কারণগুলো যদি আমি বাস্তবায়ন করি টোটালি একেবারে পরিপূর্ণভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে আমার জীবন থেকে। আমার জীবনে যা আমল করেছি সব নষ্ট। আবার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ নতুন করে নবায়ন করতে হবে, আবার আমাকে আমল শুরু করতে হবে। কিছু কাজ আছে এইরকম। আবার কিছু কাজ আছে যে কাজগুলো বাস্তবায়ন করলে পরিপূর্ণভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যাবে না, তবে লা ইলাহা ইল্লাল্লাহ দুর্বল হয়ে যাবে। এই জন্য তো বলা হয়
আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বৃদ্ধি পায় আবার কমতে থাকে। কিসের মাধ্যমে বৃদ্ধি পায়? আল ঈমান ইয়াজিদু বিতাআতিল্লাহ ওয়া ইয়ানকুসু বিমাসিয়াতিল্লাহ, ঈমান আল্লাহর আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং তার বিরুদ্ধচরণ করার মাধ্যমে কমতে থাকে ঈমান। তার মানে যে যত পাপ করবে তার ঈমানের অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ তত দুর্বল হতে থাকবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ আমার জীবন থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, দুর্বল মানে একেবারে বাতিল হয়ে যাবে। এরকম কারণ হলো দুইটা, একটা হলো আল কুফর আর একটা হলো আশ-শিরক। যদি এই দুইটার কোনো একটা যদি আমি বাস্তবায়ন করি তাহলে আমার জীবন থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহকে নবায়ন করতে হবে, বলতে হবে, অন্তরে ধারণ করতে হবে এবং আমাকে নতুন করে আবার আমল করা শুরু করতে হবে। এমন কারণ হলো কুফর এবং আশ-শিরক। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইখানে আরো বলছে কি আল মুনাফি লিল জাহাল, মানে ইলমটা এমন ইলম হতে হবে, জ্ঞানটা এমন জ্ঞান হতে হবে যেটা আমার জাহালাতকে দূর করে দেবে। জাহালাতকে আমার দূর করতে হবে। জাহালাত কি? প্রথম জাহালাত হলো কুফর, দ্বিতীয় জাহালাত হলো শিরক, তৃতীয় জাহালাত হলো নিফাক, চতুর্থ জাহালাত হলো বিদআত, পঞ্চম জাহালাত হলো উরফ অর্থাৎ সামাজিক প্রথা। সামাজিক প্রথা মানে মুআমালাত বা লেনদেনের ক্ষেত্রে মাঝে মাঝে মুআমালাতের সাথে গ্রহণযোগ্য হয়, মুআমালাত গ্রহণযোগ্য হয় সামাজিক প্রথার ক্ষেত্রে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে সামাজিক প্রথা কখনোই গ্রহণযোগ্য নয়। একজন মানুষ যদি বলে যে কোরআন এবং হাদিসে এইটা আছে আর সামাজিক প্রথা এইটা আছে, তবে সামাজিক প্রথার বাইরে যাওয়া যাবে না, তার মানে ও লা ইলাহা ইল্লাল্লাহ নাই, শেষ। কথা মনে হয় বুঝাতে পারিনি। একজন মানুষ বলছে যে কোরআন সহিহ সুন্নাতে এইটা আছে এবং সামাজিক প্রথায় এটা আছে, তবে সামাজিক প্রথার বাইরে যাওয়া যাবে না, যদি এমন যদি বলে তাহলে আপনাকে বুঝে নিতে হবে ওর মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ঈমান, এই ঈমান কেটে গেছে, ঈমান বাতিল। ওকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ নবায়ন করতে হবে। অসংখ্য মানুষ এইরকম আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। কি জ্ঞান অর্জন করবেন? আমি গত সপ্তাহ আগের সপ্তাহ আমি আপনাদের সামনে আরকানুল লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আলোচনা করেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি বলছেন তখন চারটা জিনিসকে নিজের জীবনে অবধারণ করে নিতে হবে, আবশ্যক করে নিতে হবে, আর চারটা জিনিসকে নিজের জীবন থেকে একেবারে মুছে ফেলে দিতে হবে। যারা শুনেছেন তারা হয়তো অনেকের মনে আছে, অনেকের মনে নেই, তবে এইটা হলো ইলম, এইটা হলো জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো প্রথম শর্ত যে জ্ঞান অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ প্রসঙ্গে। নাম্বার 2 আল ইয়াকিন মুনাফি বিশ-শাক, অর্থাৎ আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যখন আমি বলেছি, বলার পর পুরো বিষয় আর দুদুল্যমান থাকা যাবে না, দুদুল্যমান থাকা যাবে না। অর্থাৎ ভেতরে ভেতরে আমার এইটা সন্দেহ জাগবে যে কবরের শাস্তি আছে না আছে, জান্নাত জাহান্নাম আছে না কি নাই আছে, এই দোদুল্যমান এই সন্দেহের মধ্যে থাকা যাবে না। যখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি তখন আমাকে ইয়াকিন, দৃঢ়তার সাথে আমাকে বিশ্বাস করে নিতে হবে হ্যাঁ প্রত্যেকটা জিনিস আছে যা কোরআন এবং সহিহ সুন্নাতে বর্ণিত আছে, তা প্রত্যেকটাকে নিশ্চিতভাবে জানতে হবে। পৃথিবীতে যত ধরনের ইলম আছে, যত ধরনের জ্ঞান আছে, সমস্ত জ্ঞান দুই ধরনের, এক ইলমুল ইয়াকিন আর একটা হলো ইলমুল যন। ইলমুল যন কোনগুলো? ওহীর জ্ঞান বাদ দিয়ে পৃথিবীতে যত জ্ঞান আছে সবগুলো হলো ইলমুল যন, ধারণার জ্ঞান। পৃথিবীতে ওহীর জ্ঞান, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান ছাড়া যত জ্ঞান আছে, যত সায়েন্সের যত যা কিছু বলে, প্রত্যেকটাই হলো ধারণার জ্ঞান। শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ওহীর জ্ঞান, যেটা একমাত্র জ্ঞান ইলমুল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদের পরিচয় দিচ্ছেন যে মুমিন হলো তারাই আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে
এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। এরপরে বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ তারা সন্দেহ করেনি, কিঞ্চিত পরিমাণ তাদের অন্তরে সন্দেহ পোষণ হয়নি, এরাই হলো মুমিন। আল্লাহ বলছেন এরাই হলো মুমিন। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ঈমান। এই ঈমান বলার পরে কিঞ্চিত পরিমাণ আপনার অন্তরে, আমার অন্তরে সন্দেহের কোনো লেশ মাত্র থাকা যাবে না। আপনি যদি দেখেন খন্দকের যুদ্ধের কথা যদি বলি, খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন যে সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তো যখন যাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিন ছিল, যারা ইয়াকিনওয়ালা, নিশ্চিত জ্ঞানওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যাদের দৃঢ় বিশ্বাস ছিল, এরা যখনই খন্দকের যুদ্ধে যখনই শত্রুপক্ষকে দেখেছে যে শত্রুপক্ষ আসছে, তখন এরা তো মহা খুশি হয়ে গেছে। এরা মানে মহা খুশিতে আত্মহারা, যেই তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করার একটা সুযোগ পেয়েছি। এমনকি এক একজন সাহাবীদের মধ্যে 40-50 জনের শক্তি জমায়েত হয়েছিল এক একজন সাহাবীদের মধ্যে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি এইটা। আর যারা মুনাফিক ছিল ওই সময়, যারা মুনাফিক ছিল, যারা লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিনওয়ালা ছিল না, যারা দৃঢ় বিশ্বাস করেনি, যাদের অন্তরে দুর্বলতা ছিল, কপটতা ছিল, মুখ দিয়ে ঈমান ঠিকই প্রকাশ করেছে কিন্তু অন্তরে দৃঢ় বিশ্বাস করেনি, এই সকল মুনাফিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন ওজর পেশ করে যখন তারা দেখতে যে শত্রু পক্ষ আসছে, অন্যদিক দিয়ে আবার বনু কুরাইজা আমাদেরকে আক্রমণ করতে আসছে, তখন এই সকল মুনাফিকরা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন ওজর পেশ করে তারা পালিয়ে গেছে। কারণ এদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর যে ইয়াকিন এটা ছিল না, কিন্তু সাহাবীদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিন ছিল। বিধায় তারা শত্রুদেরকে দেখে আত্মহারা মানে আনন্দে খুশি হয়ে গেছিল এবং তারা লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করার সুযোগ পেয়েছে, এইটা তারা বলে উঠেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় শর্ত আল ইয়াকিন আল মুনাফি লিশ-শাক, অর্থাৎ ইয়াকিন থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে, যেটা শাকের বিপরীত, অর্থাৎ সন্দেহের বিপরীত। সন্দেহকে ছেড়ে ফেলে মুছে ফেলে দিতে হবে। এবার আসুন 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত আল ইখলাস মুনাফি লিশ-শিরক আও রিয়া, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ইখলাসের সাথে বলতে হবে। ইখলাসের সাথে বলতে হবে, এবং যখন ইখলাসের সাথে যখন কেউ বলবে তখন তার থেকে সমস্ত ধরনের শিরক দূরীভূত হয়ে যাবে। মানে এমন ইখলাসের সাথে বলতে হবে যাতে আমার জীবন থেকে যত ধরনের শিরক আছে সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। ইখলাস এইটাকে তাওহীদও বলা হয়। আমরা যে বলি সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসের আরেক নাম হলো সূরাতুত তাওহীদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ খালিস অন্তরে যে ব্যক্তি বলবে, অন্তরের এক নিষ্ঠতা থেকে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর এই কালেমা দিয়ে দুনিয়াবি কোন স্বার্থ হাসিলের লক্ষ্য বা উদ্দেশ্য করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছি তখন আমার অন্তরে এইটা থাকা যাবে না যে এই কালেমা দিয়ে আমি দুনিয়াবি কোন স্বার্থ, দুনিয়াবি কোন উদ্দেশ্য হাসিল করব, এই উদ্দেশ্য থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এটা কখনোই উদ্দেশ্য করা যাবে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যা আছে, আমার কাছে যা আছে সেটাও হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দুনিয়াবি স্বার্থ তো করা যাবেই না, কিন্তু আমার কাছে যেটা আছে এটাও হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। যখন ইখলাসের সাথে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তার মধ্য থেকে যত ধরনের শিরক আছে সবকিছু দূরীভূত হয়ে যাবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর আসিদকু আল মুনাফি লিল কাযিব,
অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সততা ও সত্যবাদিতার সাথে এটা বলতে হবে। সততা এবং সত্যবাদিতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা উচ্চারণ করতে হবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিন যারা সত্যবাদী তাদের সাথে তোমরা থাকো, তাদের মতো তোমরা হও। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদিকিন বলেছেন। কাদেরকে সাদিকিন বলেছেন? তিনজন সাহাবীকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদিকুন বলেছেন। তার মধ্যে এক নাম্বার সাহাবী যিনি ছিলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নাম্বার সাহাবী ছিলেন হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নাম্বার সাহাবী ছিলেন মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবীকে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হলো সাদিকুন। এদেরকে আল্লাহ সাদিকুন কেন বললেন? কি কাজ করেছিল এরা যে আল্লাহ এদেরকে সত্যবাদী বললেন? দেখুন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পর যারা মুনাফিক ছিল, তারা মুনাফিকরা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন ওজর পেশ করছেন যে হে আল্লাহর রাসূল, আমি এই কারণে তাবুকের যুদ্ধে যেতে পারিনি, আমি এই কারণে তাবুকের যুদ্ধে যেতে পারিনি, বিভিন্ন ওজর পেশ করছে। কিন্তু এই তিনজন সাহাবী তারা বলল যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলে হয়তোবা পার পেয়ে যেতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবকিছু জানেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলে ঠকাতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমরা কখনোই ঠকাতে পারবো না। এইটাকে বলে সিদক, এইটাকে বলে সত্যবাদী। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠকাতে চাচ্ছেন না। কেন? আল্লাহর ভয়। কারণ আল্লাহকে তো আর ঠকাতে সম্ভব নয়। অন্যান্য যারা মুনাফিক তারা বিভিন্ন মিথ্যা ওজর পেশ করে পার পাচ্ছে, কিন্তু তারা তিনজন আল্লাহ রাসূলের কাছে মিথ্যা ওজর পেশ করছেন না। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা ওজর দিয়ে আমরা পার হয়ে যেতে পারি, কিন্তু আল্লাহ তো আমাদের অন্তরের খবর সবকিছু জানেন। এটাই হলো সিদক, এটাই হলো সিদক। আপনি মনে রাখুন, এইটা কিন্তু কথার সত্যবাদী না। আল্লাহ যে বলছেন এই সত্যবাদীদের সাথে তোমরা সত্যবাদীদের মতো হয়ে যাও বা এদের সাথে তোমরা থাকো, এই সত্যবাদী যে বলছেন এইটা কথার সত্যবাদী না। কথার যে সত্য মিথ্যা এটার জন্য তো কাবিরা গুনাহ। আপনি ধরেন মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা বললে কি আপনার ঈমান টোটালি চলে যাবে? না, বরং কাবিরা গুনাহ, ঈমান কমতে থাকবে, বাট ঈমান একেবারে চলে যাবে না। আর এখানে যে সত্যবাদীর কথা বলছেন সেটা হলো ঈমানই সত্যবাদী, অর্থাৎ ঈমানের ক্ষেত্রে এরা সত্যবাদী। সে সত্যবাদী কিসে? সেই সত্যবাদী হলো তারা যে বলছে যে আল্লাহকে তো আমরা ঠকাতে পারবো না। এইটাই হলো ঈমানের সত্যবাদী, আর এটাই হলো সিদক। এই জন্য সত্যবাদিতার সাথে, সততার সাথে এবং সত্যবাদিতার সাথে আমাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তবেই আমার লা ইলাহা ইল্লাল্লাহ কার্যকর বা কাজ দেবে। নচেত আমরা যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলি না কেন, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমার জীবনে কোনো কাজ দিতে পারবে না, বা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আমি কোনো ফায়দা হাসিল করতে পারবো না। এই জন্য সত্য এবং সততার সাথে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার আল মুহাব্বাতু আল মুনাফি লিল বুগজ, অর্থাৎ মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর 3 ধরনের ভালোবাসা আমার মধ্যে তৈরি হবে। যদি এই ভালোবাসা যদি তৈরি হয় তাহলে বুঝবেন লা ইলাহা ইল্লাল্লাহ কার্যকর আছে আমার মধ্যে। যদি এই 3 ধরনের ভালোবাসা যদি আমার মধ্যে না থাকে তাহলে বুঝে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ কার্যকর আমার মধ্যে নেই। এটা হলো আল মাহাব্বা, এটা হলো ভালোবাসা, যেটা ঘৃণার বিপরীত। তাহলে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তখন আমার 3 ধরনের ভালোবাসা তৈরি হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন। তিনি বলছেন সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে 3টা বিষয় আছে সে ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে।
যার মধ্যে তিনটা বিষয় আছে, সে প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে। তার এক নাম্বার যেটা বলেছেন সেটি হলো আইয়াকুন আল্লাহ রাসূল আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, পৃথিবীতে যা কিছু আছে, যত কিছু আছে, সবকিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে না পারি, তাহলে আপনি মনে রাখেন আমি ঈমানের স্বাদ পাইনি। ঈমানের স্বাদ পাইনি বিধায় তো ইসলাম মানতে আমাদের জন্য এত কঠিন। তো যে ঈমানের স্বাদ পেয়েছে তার কাছে ইসলাম মানা কোনো কঠিন বিষয় না। আমরা যে মাঝে মাঝে আমাদের ভাইয়েরা, অনেক ভাইয়েরা বলেন যে ইসলামকে মানা এতই সহজ। কে বলেছে মানা সহজ নয়? অনেক সহজ, কিন্তু ঈমানের স্বাদ পেতে হবে। আমি তো ঈমানের স্বাদই পাইনি, তো ঈমানকে আমার কাছে তো কঠিন মনে হবে। এই জন্য আইয়াকুন আল্লাহ রাসূল আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, পৃথিবীতে যা কিছু আছে, যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের থেকে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। দুই, ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, এবং আপনি যে অন্য মানুষকে ভালোবাসবেন, এই ভালোবাসাটাও আল্লাহর জন্য হতে হবে। যে ও ভালো কাজ করছে, ও পরিষ্কার মানুষ, আমি আল্লাহর জন্য ওকে ভালোবাসি। আবার একজন মানুষকে যে আপনি ঘৃণা করবেন, ওই ঘৃণাটাও হতে হবে আল্লাহর জন্য। ও নামাজ পড়ে না, ও সালাত পড়ে না, ওর ঈমান ঠিক নেই, আমার অন্তর থেকে তার জন্য ঘৃণা। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসতে হবে এবং আল্লাহর জন্যই মানুষকে ঘৃণা করতে হবে। নাম্বার 3, ওয়াই ইয়াকরাহা ইয়াউদা ফিল কুফর বাদা ইদ আনকাযাহু আল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকিয়া ফিন নার, অর্থাৎ কুফর থেকে ইসলামে আসার পর ইসলাম থেকে আবার কুফরে ফিরে যাওয়া তার জন্য ওই রকম যেভাবে আগুনে তাকে নিক্ষেপ করতে সে অপছন্দ করে। অর্থাৎ একজন মানুষ সে ইসলাম গ্রহণ করে, সে ইসলামের মধ্যে এসেছে, সে ইসলাম থেকে আবার কুফরের মধ্যে ঢুকবে, এইটা তার কাছে এতটা অপছন্দনীয়, ওই রকম অপছন্দনীয় যেরকম সে অপছন্দ করে যে আমাকে আগুনে নিক্ষেপ করা হবে। তো এই তিনটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহ রাসূলকে যদি সবচেয়ে এবং আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, আল্লাহ এবং তার রাসূলের জন্যই যদি মানুষকে ভালোবাসতে পারে, মানুষকে ঘৃণা করতে পারে, এবং ইসলাম থেকে অন্য ধর্মে বা অন্য মতাদর্শে চলে যাওয়া যদি তার কাছে খুবই ঘৃণিত হয়, তাহলে এই তিনটা জিনিস যদি তার মধ্যে থেকে থাকে, আল্লাহ রাসূল বলছেন তাহলে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের স্বাদ তার জন্য হবে। আর যদি কোনো একটা বাদ পড়ে যায়, তাহলে ঈমানের স্বাদ তার পক্ষে কখনোই সম্ভব নয়। সম্মানিত মুসলিম, এবার আসুন আল ইমতিয়াজ মুনাফি লিত-তারক, অর্থাৎ আল ইমতিয়াজ যেটা বলা হয়, ইমতিয়াজ অর্থ হলো গলায় পেঁচানো। গলায় পেঁচানো অর্থাৎ আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছি, তখন আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে গলায় পেঁচিয়ে নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি বলেছি, তখন থেকে আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে আমি গলায় পেঁচিয়ে নিয়েছি। তার মানে আমার চাল চলন, আমার চলাফেরা সবকিছু হবে কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক। কিন্তু আমরা কয়জন চলি যে সুন্নাহ ভিত্তিক, কয়জন আমরা জীবন পরিচালনা করি, অথচ আমরা পথে ঘাটে সবসময় বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আমরা জানি না যে লা ইলাহা ইল্লাল্লাহর একটা শর্ত হলো এমন যে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, তখন আমি আমার গলায় কোরআন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে লটকিয়ে নিয়েছি। যখন মুয়াজ্জিন সাহেব যখন মাইকে আজান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবার শেষে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওইখানে আরেকজন মানুষ আজানের পূর্বেও যেমন কাজ করছে, আজানের পরেও একই কাজ করে যাচ্ছে। আজানের পূর্বে যেমন ঘুমাচ্ছে, আজানের পরেও সে একই ভাবে ঘুমিয়ে যাচ্ছে। এর অর্থ কি? এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তরে প্রবেশ করেনি। যদি সে জানতো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমার গলায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আবশ্যক হয়ে গেছে, যদি জানতো, তাহলে আজান দিলে কি ওর কাজে থাকতো? আজান দিলে কি ওর ঘুমে থাকতো? তার মানে ও লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান ওর মধ্যে নাই, যে লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত কি এটা জানে না। সম্মানিত উপস্থিতি, এইটা হলো 6 নাম্বার। 7 নাম্বার যে শর্ত, আল কবুল আল মুনাফি লির-রাদ, অর্থাৎ আপনারা যারা এখানে বিবাহ করেছেন, বিবাহ করার সময় প্রত্যেকেই বলেছেন কবুল। অর্থাৎ পৃথিবীর যে কোনো চুক্তির ক্ষেত্রে
পৃথিবীর যে কোনো চুক্তির ক্ষেত্রে এটা হলো শর্ত, কবুল থাকতে হবে। শুধু বিয়ের ক্ষেত্রে নয়, জীবনে যে কোনো চুক্তি এটা যদি না থাকে তাহলে সেই চুক্তি বাতিল। এটা হলো আল কবুল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেকটা শর্ত হলো কবুল। কি কবুল? যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে নিয়েছি, তখন কোরআন এবং সহিহ সুন্নাতে যা কিছু প্রমাণিত হবে সবকিছুর ক্ষেত্রে আমাকে বলতে হবে কবুল, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। এইটাকে গ্রহণ করে নিতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাতে যা কিছু আছে সবকিছুকে আপনাকে মেনে নিতে হবে। সেটা আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, সেটা আপনার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আপনাকে গ্রহণ করে নিতে হবে। যদি না নিতে পারেন তাহলে আপনাকে জেনে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত পূরণ করতে পারেননি, আপনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নেই। এইরকম অহরহ উদাহরণ আছে আমাদের সমাজে যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর বিধানকে আমরা মেনে নিতে পারিনি, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ঠিকই বলছি। আমরা বলি না, অনেক মানুষ বলে যে ইসলামে খিলাফত এটা সম্ভব না, এটা কখনো মেনে নেওয়া যায় না। যদিও এখন যে ইসলামী খিলাফত নিয়ে যে কথা হচ্ছে এটা ইসলামের খিলাফত না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে যে খিলাফত ব্যবস্থা ছিল সেই খিলাফত ব্যবস্থার কথা বলছি। কেউ যদি বলে যে খিলাফত ব্যবস্থা এটা সম্ভব না, এটা মেনে নেওয়া যায় না, তার মানে বোঝা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। কারণ খিলাফত এটা ইসলামের একটা বিধান। তো এইটাকে যদি কেউ অস্বীকার করে, একটা হলো মানতে পারছে না ভিন্ন কথা, যে মানতে পারে না, কিন্তু কেউ যদি অস্বীকার করে তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ আউট, বাতিল হয়ে গেছে, ওকে আবার নবায়ন করতে হবে। কেউ যদি বলে যে পর্দা করে এটা আল্লাহর বিধান, ঠিক আছে, তবে এটা রীতিমতো নারীদের উপর একটা স্বাধীনতার হস্তক্ষেপ, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। কারণ এটা আল্লাহর একটা বিধান, সে এটাকে নারীর স্বাধীনতার হস্তক্ষেপ বললো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি, এই দাবিকে সে নষ্ট করেছে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তর থেকে কেটে গেছে। কেউ যদি বলে যে জিনাহ করলে তাকে বেত্রাঘাত করতে হবে, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি হয় তাহলে তাকে রজম করতে হবে, অর্থাৎ পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে, তো এটা তো আধুনিক সভ্যতায় মেনে নেওয়া যায় না। যদি এমনটা যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, তার মানে কোরআন এবং সহিহ সুন্নাহর বিধান সে গ্রহণ করতে পারেনি, কবুল তার হয়নি। কেউ যদি বলে যে স্যার যে চোর চুরি করলে তার হাত কেটে দিতে হবে, এইটা এই সভ্য সমাজে, এই আধুনিক সমাজে এটা মেনে নেওয়া যায় না, এটা যদি কেউ যদি বলে তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। কারণ সে আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সহিহ সুন্নাহর বিধানকে সে গ্রহণ করতে পারেনি। এই জন্য আমার পছন্দ হতে পারে, নাও হতে পারে, তবে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রত্যেকটা বিধানকে, আমার প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে আমাকে বলতে হবে কবুল, সামি'না ওয়া আতা'না, মানলাম, শুনলাম, মানলাম, গ্রহণ করলাম, এটা বলতে হবে। এটা হলো ঈমানের দাবি, এটা হলো ঈমানের চাহিদা, এটা হলো ঈমানের ফরজিয়াত। যদি আমরা না করতে পারি, আরো অসংখ্য উদাহরণ আছে যেগুলোর ক্ষেত্রে মানুষ বিরূপ ধারণা করে বা মানুষ মেনে নিতে চায় না। এখানে কিন্তু আমি ছোট্ট একটা কথা বলেছি, একটা হলো আমি মেনে নিতে পারি না, এইটা ভিন্ন কথা। আমি তো মেনে নিতে পারি না আবার সেটাকে অস্বীকার করি। যেমন আমি বললাম যে পর্দা তো মেনে নিতে পারে না, আবার বলছে কি পর্দা করা এটা নারীদের স্বাধীনতার হস্তক্ষেপ, তার মানে ওইটাকে সে অস্বীকার করছে। আবার বলছে যে আধুনিক সভ্যতায় এটা যায় না, যে চোরের হাত কাটা, তার মানে ওটাকে সে এই যুগে অস্বীকার করছে। জিনাহকারীকে রজম করতে হবে বিবাহিত হলে, তা বলছে আধুনিক সভ্যতা এটা মেনে নেওয়া যায় না, তার মানে এইটাকে সে এই সমাজে এসে অস্বীকার করছে। তার মানে এই অস্বীকার করলেই তার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ তার 2 বছর মূল্য নেই, যতই মধ্যে 1000 বার বলুক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো কাজ দেবে না। আচ্ছা, আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত ধরনের ইবাদত করা হয়, যত মানুষ যত মূর্তির ইবাদত করে সবগুলোকে অস্বীকার করতে হবে। অস্বীকার কিভাবে করতে হবে? যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে, তার কওমকে কি বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহতুহীন কণ্ঠে তার পিতা এবং তার কওমকে বলেছিলেন, শোনো, ইন্নী বারাউম মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমি ইব্রাহিম তোমাদের থেকে এবং তোমরা যার ইবাদত করো তার থেকে আমি ইব্রাহিম মুক্ত। কাফারনা বিকুম, আমি তোমাদেরকে অস্বীকার করলাম। বাপকে অস্বীকার করছে ইব্রাহিম, কেন? ইব্রাহিমের পিতা মূর্তি পূজায় লিপ্ত।
শিরকে লিপ্ত মুশরিক। এজন্য বলছে কাফারনা বিকুম, আমি তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনাকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, এবং আমার মাঝে এবং তোমাদের মাঝে আবাদান, চিরকালের জন্য শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল। ইব্রাহিম বলছেন, তার কওমকে বলছেন, তার পিতাকে বলছেন যে আমি তোমাদেরকে অস্বীকার করলাম, আর আমার এবং তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে, ততদিন পর্যন্ত আমার এবং তোমাদের মাঝে শত্রুতা, ততদিন পর্যন্ত আমার এবং তোমাদের মাঝে বিদ্বেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপকে বলছেন এই কথা। এই জন্য আল্লাহ ছাড়া যত ধরনের ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যত ধরনের রব আছে, আল্লাহ ছাড়া যত ধরনের মাবুদ আছে, সমস্ত রব, সমস্ত মাবুদকে অস্বীকার করতে হবে। রব কাকে বলে, মাবুদ কাকে বলে, এটাও আমি গত সপ্তাহে, আগের সপ্তাহে এটা আলোচনা করেছি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর যে 8টা শর্ত আছে, এই 8টা শর্ত যদি আমি পরিপূর্ণ না করতে পারি, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আমার জীবনে কোনো কাজ দেবে না। এই কালেও কাজ দেবে না, ও কালেও কাজ দেবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা 8টা শর্ত যদি আমি পরিপূর্ণ না করতে পারি, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে না, বা জান্নাতে আমাকে নিয়ে যাবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।